বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে যে সুস্মিতা গর্ভপাত করাচ্ছে। এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড আছে যে সুস্মিতা গর্ভপাত করাচ্ছে। তো কেন করাচ্ছে, এর পিছনে কার হাত আছে, কারণ কি, সে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আজকে। কারণ আমি যতটুকু জেনেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকেও তো কথা দিয়েছি যে যখন নতুন নতুন আমি নিউজ পাবো, নিউজ শুনতে পাবো, দেখতে পাবো, তোমাদেরকে সমস্ত কিছু আমি শেয়ার করব। তো চলো তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি আবারও সে পলাশ কাণ্ড গল্পের নতুন একটা আপডেট নিয়ে, নতুন একটা নিউজ নিয়ে। নতুন বললে ঠিক ভুল হবে, এটা পুরনো নিউজ, কিন্তু এর পিছনে কার হাতে যে কার হাত আছে, কিসের ষড়যন্ত্র, সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলি যে সুস্মিতা পাগলা অ্যাসাইলামে আছে। সুস্মিতা মাথা ঠিক নেই, প্লাস সুস্মিতা প্রেগনেন্ট, আর সুস্মিতা গর্ভপাত করাতে চাইছে। তো এই নিয়েই আজকে বলবো আমি। তো এর পুরো যতটুকু আমি জেনেছি তথ্য ততটুকুই তোমাদেরকে দেবো, এর বেশি কিছু দেবো না, কিছু বলবো না আমি। আর মেন হচ্ছে এর পেছনে কার হাত আছে, না এর পেছনে হাত আছে পলাশ সাহার মায়ের। হ্যাঁ ফ্রেন্ডস, পলাশ সাহার মা সুস্মিতাকে বাধ্য করছে যাতে গর্ভপাত করে। এখনও কিন্তু সুস্মিতা গর্ভপাত করায়নি, সে যাতে করে সেই জন্য তাকে জোর করছে। আচ্ছা কেন বলো তো, কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন। কারণ ওই মেয়েকে ওরা মেনে নেয়নি। যেটুকু ওদেরকে নিয়ে অনেক ইউটিউবাররা, অনেকেই ফেসবুকে অনেক কিছু বলেছে, তো সেইটুকু থেকেই, সেইটুকু নলেজ আমি যতটুকু নিয়েছি, আমার নিজের নলেজ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে বলছি। তো যে সুস্মিতাকে ও শাশুড়ি মেনে নেয়নি, কখনোই মানতে পারেনি। উপরন্তু সুস্মিতা একটা গরিব ঘরের মেয়ে, তো সেই রক্ত ওই বাচ্চাটার শরীরে বইবে, সেটা কি পলাশ সাহার মা মেনে নিতে পারে? সুস্মিতাকেই তো সহ্য করতে পারে না, তার সুস্মিতার সন্তানকে সে কী করে সহ্য করবে? আবার এটাও বলতে পারে শুধু কি ওটা সুস্মিতার সন্তান, ওটা তো পলাশের সন্তান। আরে পলাশকে যদি ওর মা একটু হলেও ভালোবাসতো, একটু হলেও যদি ভালোবাসতো, ওগুলো উপর দেখানো ছিল। যখন বেঁচে ছিল না, সুস্মিতাকে ওকে গ্লাসে জল গড়িয়ে খেতে দিত না, ছেলেকে সবসময় কাছে কাছে বসিয়ে রাখতো, বউয়ের কাছে যেতে দিত না। এটা তো ছেলে, ওই তো পাপিয়া বললাম, পাপিয়া যেগুলো শেখায় সেগুলো করে, সে তো নিজের থেকে করে না। কিন্তু মোটেও পলাশ সাহাকে অতটা ওর মা ভালোবাসতো না। যদি ভালোই বাসতো, তোমরা নিজেরাই তো দেখেছো যে পলাশ সাহার মরে যাওয়ার ঠিক 3 দিন পরে কেমন ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছিল, তাই না? কোনো মায়ের তখন কি ভাত গলা থেকে নামে? নামে না, নামবে না, কোনো মায়েরই নামবে না। হয়তো যদি এতটাই ভালোবাসতো তাহলে তো পলাশ সাহার মা মানে বিছানা থেকে উঠতেই পারতো না, সেকেন্ড সেকেন্ডে জ্ঞান হারাতো। সেখানে পলাশ সাহার মা কী করছে, তার তার মেয়েকে, পলাশ সাহার দিদিকে কাঁদছে বলে সামলাচ্ছে। সে কিন্তু কাঁদছে না, সে শুধু ওই একদিনই কেঁদে দিয়েছে, ব্যাস হয়ে গেল। তার চোখে তো জল আর দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ সে তো অতটা ছেলেকে ভালোবাসতো না, সে ছেলের টাকাকে ভালোবাসতো বেশি। কী করে সুখে থাকবে, আরামে থাকবে, সেগুলো শুধু চিন্তা ভাবনা করতো, শুধু নিজের চিন্তা করতো। তাহলে তার ছেলেকে কোনোদিন ভালোবাসতে পারে না, আর তার ছেলের সন্তানে পৃথিবীতে আসবে সেটা কোনোদিন সে মেনে নিতে পারে? জানছে আপদ গেছে বিদেয় হয়েছে, আবার কেন রে বাবা আরেকটা আসছে। কারণ সুস্মিতাকে মানে পলাশ লিখে দিয়ে গেছে বারবার করে যে যে যতটুকু স্বর্ণ সেটা হচ্ছে আমার বইয়ের, আর বাকি যা আছে আমার ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি যা আছে সব আমার মায়ের। তো এবারে তোমরা বলো, যদি সুস্মিতার বাচ্চাটা হয় তাহলে প্রপার্টি তো অল্প হলেও তো ভাগ হবে, হবে তো? কারণ সেটা পলাশ সাহার সন্তান, তাহলে সেটা তো মানে অল্প হলেও তাকে দিতে হবে। তাহলে সেটা কি কোনোদিনও চাইবে পলাশ সাহার মা যে ওর হাত থেকে সম্পত্তিটা বেরিয়ে যাক? কখনোই চাইবে না। কারণ ওই সম্পত্তি ও পুরোটাই পাপিয়াকে দেবে, আর পাপিয়া বরকে, তার সেজো ছেলেকে দেবে। অ্যাকচুয়ালি পলাশ সাহার মা সবথেকে বেশি তার সেজো ছেলেকেই বেশি ভালোবাসে। কারণ সেজো ছেলে কিছু করে না, আর
মাকে মাকে মানে ভীষণ। যেমন পলাশ সাহা মানতো, কিন্তু মানে কি পাপিয়া হচ্ছে ওর মনের মতন বৌমা, যাকে পাপিয়াকেও পছন্দ করে নিয়ে এসছে। কারণ আমি যতটুকু শুনেছি বড় ছেলে বড় বউকে পছন্দ করে নিয়ে এসছে, নিজের স্ত্রীকে মানে ঘরে তুলেছে। ঠিক সেরকমই পলাশ সাহা সুস্মিতাকে পছন্দ করে ঘরে নিয়ে এসেছিল। কিন্তু সুস্মিতার মা পছন্দ করেনি সুস্মিতাকে। সুস্মিতার মা, সরি, পলাশ সাহার মা কিন্তু সুস্মিতাকে পছন্দ করেনি। ওটা হচ্ছে পলাশ সাহার দিদি কিন্তু পছন্দ করেছিল সুস্মিতাকে। তাহলে এক্ষেত্রে পলাশ সাহার মায়ের তো এই দু বউকেই অপছন্দ, কারণ এই দুটো বই তো তার পছন্দ করে আনা না, আনা হচ্ছে পাপিয়া। তাই পাপিয়াকেও ভীষণ ভালোবাসে। আর যত প্রপার্টি আছে, পলাশ সাহার সম্পত্তি আছে, সম্পত্তি বলো, প্রপার্টি বলো, কিংবা টাকা ব্যাংক ব্যালেন্স বলো, সব কিছু কিন্তু পাপিয়াই পাবে। আর পলাশ সাহার মানে প্রত্যেকটা যে ব্যাংক অ্যাকাউন্ট, সমস্ত কিছুর নমিনি কিন্তু পলাশ সাহার মা। যেখানে সুস্মিতাকেও কিছুই করেনি, কারণ ২ বছর, ২ বছর ভালোভাবে সংসার করেছে। ২ বছরের মধ্যে ও নিশ্চয়ই কেউ অত তাড়াহুড়ো করে নেবে, মানে দেবে না ইয়ে একদম ওকে আমি নমিনি করে দেবো, সেটা আর পলাশ সাহা জানতো না যে আমি ২ বছর আমার সংসার হবে, তারপরে আমি চলে যাব, হয়তো পরলোক গমন করব। সেটাও পলাশ সাহা জানতো না। আর এটাও বলি, সুস্মিতা কিন্তু পলাশ আর অনেকে আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি সুস্মিতাকে বলো যেন সুস্মিতা বাচ্চাটা যাতে নষ্ট না করে। তো দেখো, তাদের হচ্ছে বলছি, কারণ সুস্মিতা বাচ্চাটা নষ্ট করতে চাইছে না। যতটুকু ভিডিওর মাধ্যমে দেখছি শুনছি সেটুকুই বলছি, নষ্ট নষ্ট করতে চাইছে না। তার তাকে বাধ্য করছে নষ্ট করতে। কারণ এখন এই হুমকি দিচ্ছে যে পলাশ সাহার মা, যে ওটা তো আমার ছেলের সন্তান, ছেলের সন্তান, তো আমি যেটা বলবো সেটাই হবে, তুমি ওকে নষ্ট করে দাও, ও যাতে পৃথিবীতে না আসে, দরকার নেই, পৃথিবীতে আসার কোনো দরকার নেই। এই ধরনের হুমকি আ পলা ইম মানে সুস্মিতাকে দিচ্ছে। আবার এটাও সুস্মিতাকে বলেছে, ওইটা যে পলাশের সন্তান, সেটা তুমি কোনো প্রমাণ দিতে পারবে? কোনো তো প্রমাণ নেই। তাহলে আমরা মানে এই ধরনের কথাবার্তাগুলো পলাশ সাহার মা এখন সামনে আনছে। কারণ ওই যে বললাম, যদি পলাশ সাহার সন্তান এই পৃথিবীতে আসে, ছেলে হোক বা মেয়ে হোক, যেকোনো একটা, তো তাকে তো অল্প হলেও প্রপার্টির ভাগ দিতে হবে। কারণ তার বাবার সম্পত্তি তো অল্প হলেও তো তাকে দিতে হবে। ও অল্পও দিতে চাইছে না। ওই যেটুকু পলাশ সাহা লিখে গেছে স্বর্ণ, স্বর্ণটুকুনি আমার বউকে দেবে, সেটুকুই ও পাবে। বাকি আর কিচ্ছু পাবে না। তো সেটাও দিতে চাইতো না, যদি পলাশ সাহা না লিখে রেখে যেত। লিখেছে বলেই দিতে হবে। আর রীতিমতো ভীষণভাবে ওদেরকে চাপ দেওয়া হচ্ছে বাড়িতে। থ্রেট দিচ্ছে ওদেরকে যে এটা যদি না করা হয় তাহলে অন্য কিছু ব্যবস্থা নেবে, অন্য কিছু করবে। এইসব ধরনের কথাবার্তা বলছে। যার কারণে পাপিয়া কিন্তু ভীষণভাবে অসুস্থ, ভীষণভাবে। কারণ পাপিয়া আ ভারসাম্য তো হারিয়েছে স্বামীকে হারিয়ে। তার পরিপ্রেক্ষিতে তার যে স্বামীর চিহ্ন, যাকে নিয়ে সে বাঁচবে, যার মধ্যে তার স্বামীকে পাবে, সেটাকেও পুরো শেষ করে দিতে বলছে। সেটাকেও সে মানে একবারেই, মানে পলাশের কোনো চিহ্নই তারা রাখতে চাইছে না। আর এটাও যখন তাদের ফ্যামিলির লোক যদি পলাশকে এতটাই ভালোবাসতো, পলাশ মরেছে ২ মাস হতে, ২ মাসও হয়নি, হয়তো ১ মাস ২০-২১ দিন হচ্ছে। তো এই মধ্যে কি পলাশ সাহার শেষদা ধুমধাম করে জন্মদিন পালন করতে পারে? পলাশ সাহার কিন্তু শেষদার ধুমধাম করে জন্মদিন পালন হচ্ছে, কেক-টেক কেটে সেলিব্রেশন করছে একদম। তার মাও খুব নাচানাচি করছে। এটা কি ছেলের শোকের জন্য? ছেলের শোকের জন্য কি মা উন্মাদ হয়ে গেছে? দিয়ে পুরো কি নাচানাচি করছে কেক-টেক কেটে বুঝি? জানি না। তো এদিকে তো সবাই কি বলছে, সুস্মিতা নিজে পাগল, নিজে উন্মাদ, তাকে পাগলা গারদে দিয়ে আসা দরকার। আবার কখনো বলছে সুস্মিতার বাচ্চাটা নষ্ট করে দেওয়া দরকার, ওকে না নিয়ে এই পৃথিবীতে না আনাই ভালো। কারণ তার যখন বাবা নেই, তা সেই বয়সে কী করবে? তাকে কে মানুষ করবে? এই ধরনের কথা বলে। আবার কখনো সে সেজ ছেলের বার্থডেতে কেক-টেক কেটে নাচানাচি করছে। তো জানি না এই মহিলা কোন প্যাঁচ খেলা খেলছে, মানে কী যে প্ল্যান তার মাথায় আছে তার আর
তার সেজ বৌমা পাপিয়ার, সেটা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছে না আর পরিষ্কারও হচ্ছে না। সেটা আস্তে, আস্তে হবে। আস্তে, আস্তে অনেক খবরই আসবে। এখন যেমন আসছে আরও অনেক খবর আসবে। তো এইটুকু বলতে চাই, যারা আমাকে কমেন্ট করেছো, যারা পাপিয়ার এইসব ভিডিও দেখে অনেকে কমেন্ট করছো, তাদের কমেন্টগুলো তো আমি পড়েছি। তো তাদের ক্ষেত্রে বলতে পাপিয়া কিন্তু একদম ইচ্ছে নেই, একদম ইচ্ছে নেই, কিন্তু পাপিয়াকে জোর করছে। ভীষণভাবে তাকে জোর করছে। আর জানি না পাপিয়া কতদিন পর্যন্ত এইভাবে সহ্য করে যাবে। যে মেয়েটার উপর কম ধাক্কা তো যাচ্ছে না, আর কম ঝঞ্ঝাটও যাচ্ছে না। কারণ তাকে সমাজ একদিকে অপমান করছে, আরও বাড়ির চারপাশে যারা আছে তারাও অপমান করছে। শ্বশুরবাড়ির লোক তো অপমান করে বসে আছে, কারণ তার জন্যেই নাকি পলাশ মারা গেছে। এইসব ধরনের কথাবার্তা একটা মেয়েকে, মানে মিথ্যে মিথ্যে যত অপবাদ আছে সব মানে সব সুস্মিতাকে দেয়া হচ্ছে। এখন আবার সুস্মিতাকে চাপ দেওয়া হচ্ছে যে এটা যে পলাশ সাহার সন্তান, তার কি কোনো প্রমাণ দিতে পারবে সুস্মিতা? কি করে দেবে বলো? পলাশ সাহাই তো নেই। তার জন্যই সুস্মিতাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। আর তার জন্য সুস্মিতা বারবার একটা কথাই বলছে, "তুমি চলে গেছো, তুমি আমাকেও টেনে নাও। আমিও চলে যেতে চাই।" কারণ এই সমাজ, সত্যি কথা, এই সমাজ কোনো মতেই ওকে ভালো চোখে দেখবে না সুস্মিতাকে। ঠিক কেউ না কেউ কথা শোনাবে। এই যেমন আমি এখন ভিডিওটা করছি, আমাকেও ঠিক কেউ না কেউ মানে খারাপ একটা কমেন্ট করবেই। কারণ তাদের এটা স্বভাব করাটা। কেউ কারো দুঃখ দেখে আনন্দ পায়, কেউ কারো সুখ দেখে আনন্দ পায়। সেই হয়েছে অবস্থা। তো আ এটা হচ্ছে পাপিয়ার দুঃখ দেখে, যারা পাপিয়ার আ হেটার্সরা আছে তারা হয়তো আনন্দ পাবে। যে এই হয়েছে, সেই হয়েছে, আমি যেটা নিয়ে বলছি সেটা নিয়ে হয়তো অনেক কথা উঠবে, আসবে। তো আমার খারাপ লেগেছে, সেইজন্য আমি ভিডিওটা করছি যে পাপিয়াকে এরমভাবে বলা হয়েছে, এই হয়েছে। আর যারা আমার কাছ থেকে জানতে চেয়েছিল, দিদি এখন পাপিয়ার কী অবস্থা আছে, সেই জন্যেই এই ভিডিওটা বানানো। আর আমি তাদেরকে বলেওছি যে যখন নতুন, নতুন কোনো নিউজ পাবো আমি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করব। তো এইটুকু বলছি যে পাপিয়া কিন্তু একদম ইচ্ছে নেই গর্ভপাত করানোর জন্য, কিন্তু তাকে জোর করা হচ্ছে। তার পিছনে অনেকেরই হাত আছে, এর পিছনে অনেকের হাত আছে। মানে এইটা মানে সুস্মিতার শত্রু বলতে, সুস্মিতার শত্রু তো তার শ্বশুর ঘরেতেই, তার শ্বশুরবাড়ির লোকেরাই ওকে চাপ দিচ্ছে যাতে ও গর্ভপাত করায়। তো জানি না এখন শেষ পর্যন্ত সে কী করবে। অবশ্যই যা করবে না করবে সব তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আসবে, কারণ এখন তারা ভাইরাল। এখন তারা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আছে। কোনো না কোনো খবর তোমরা কোনো জায়গা থেকে ঠিক পেয়ে যাবে। যেমন আমি পাচ্ছি, তেমন তোমরাও পাবে অবশ্যই। তো আরও নতুন, নতুন নিউজ যখন পাবো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো আর আমার চ্যানেলটা সাপোর্ট করো। তো আবার আসছি পরের ভিডিও নিয়ে।